আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে গ্যাস চলে গেছে, তো কি আর করা। তো এখন ইলেকট্রিক চুলাটা আবার বের করে নিচ্ছি। তো এখন এক এক করে আমি পরোটাগুলো ভেজে নিব আর চাটাও বানিয়ে নিব। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে মানুষ বলে না অভ্যাসে দাস, তো সেম আমার ক্ষেত্র এটাই। আগে তো আলু ভাজি ছাড়া রুটি খেতেই পারতাম না, এখন আবার চা না হইলে চলেই না। নাস্তা খেতে খেতে ভাবতেছি আজকে যেহেতু গ্যাস নাই তাহলে শর্টকাটে রান্না করব। মাছ শাকসবজি রান্না করলে অনেক কাটা বাছা থাকে, কিন্তু মাংস রান্না করলে তেমন কোনো ঝামেলাই থাকে না। ধুয়ে পরিষ্কার করে একবারে মশলা দিয়ে মাখিয়ে দিলেই এনাফ। তো এদিকে কিছু গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এক এক করে সব মশলাই আমি দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, প্যাকেটিং মাংসের মশলা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, কিছু কেটে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো তেল, কিছু এলাচ, দারুচিনি। এদিকে মাংসটা রান্না হতে থাক আর এদিকে আমি ঘরটাও একটু গুছিয়ে নিব। আমাদের গৃহিণীদের এই দুইটা কাজ যে কত ইম্পর্ট্যান্ট সেটা গৃহিণীরাই শুধু জানে। আমি জানি না আমার মতো কোন আপু এরকম আছেন, রান্না শেষ না করে খেতে ইচ্ছা করে না আর ঘর এলোমেলো থাকতে পছন্দ করেন না। আমি জানি অনেক আপুরাই খুব পরিপাটি থাকেন, তো আমিও সেম। আমার কাছে কেন যেন এলোমেলো থাকলে থাকলে ভালো লাগে না, সব সময় টিপটাপ পরিপাটি এ আর কি। আমি নিয়মিত প্রতিদিনই একবার হলেও ঘরটা গুছানোর চেষ্টা করি, নয়তো সবই এলোমেলো হয়ে থাকে। তো এদিকে বিছানাটাও জেরে সোফাগুলা জেরে মুছে ঘরটা গুছিয়ে নিচ্ছি। এখন ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিব। আমরা যারা হাউস ওয়াইফ আছি আমার মনে হয় সকাল থেকে 2টার আগ পর্যন্ত সময়টা খুবই ব্যস্ততার মধ্যে কাটে, যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে আর যাদের বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনা করে তাদের তো আরও অনেক ব্যস্ততা। আমার যে আপুদের হাজব্যান্ডরা বাংলাদেশের বাহিরে থাকেন তাদের মনে হয় একটু ব্যস্ততা কমই। তো আমি জানি না আসলে ওনারা কেমন ব্যস্ততা কাটান। তো এদিকে সব কিছু গুছিয়ে গেছে, গোসল নামাজ শেষ করে এখন দুপুরের খাবার খেতে চলে আসছি। তো আজকে তো সিমছাম রান্না বাড়া, গরুর গোসার ডাল, পাতলা ডাল। তো এখন খাবারটা খেয়ে নিব। দুপুরের খাবার খেতে খেতে ভাবছি আজকে ঘুমাবো না, আজকে একটু মেশিনে কাজ করব। কিছু প্রিয় ভালোবাসার মানুষ আছে, ওনারা আমার কাছে অনেক অধিকার খাটায়। তো বলতেছে যে ওনার 2টা 3 পিস সেলাই করা দেওয়াই লাগবে মাস্ট। তো কি করব। যদিও আমি এই সেলাই কাজটা কন্টিনিউ করি না, আমার ভালো লাগে না, অলসতা একটা কাজ করে। তো কিছু মানুষ অধিকার খাটাইলে তাদের তো কইরাই দিতে হয়। তো আর কি, এই প্ল্যাটফর্মে যেহেতু আসছি, দৈনিক আমি কি করি, কোথায় যাই, আদারওয়াইজ যে কাজগুলো আছে সবগুলাই আমার ভিউয়ার্স আপুদের সাথে শেয়ার করার চেষ্টা করি বা করব যতটুক সম্ভব হয় আর কি। এর মধ্যেও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিউয়ার্স আপুরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো ধরাইয়া দেওয়ার চেষ্টা করবেন। প্রতিনিয়ত নতুন নতুন আপুরা আমার সাথে অ্যাড হচ্ছেন, তাদের জন্য দোয়া আর ভালোবাসা রইল।
মেশিনের কাজ করে কাপড়গুলো গুছিয়ে নিলাম, কিন্তু হাতের গলার কাজ তো রয়ে গেছে। তো এখন গলার হাতের কাজ করতেছি আর একটু খবর দেখতেছি। দেশের যে পরিস্থিতি, কবে কি হবে আল্লাহই জানে। হাজব্যান্ড অফিস থেকে কি গিফট নিয়ে আসছে আমার ভিউয়ার্স আপুদের সাথে শেয়ার করব না? এটা কি হয়? প্যাকেটটা এখন আনবক্সিং করব। এখন এটা আমি খুলে নিচ্ছি। এখানে 2টা হ্যান্ড ওয়াশ, 2টা গ্লাস, 2টা তৈলা, এরকম গিফট প্রতি বছরই একবার পেয়ে থাকেন। আর এরকম গিফট পেতে তো সবারই ভালো লাগে। তো এগুলা বের করে আমার আপুদেরকে দেখিয়ে দিলাম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।